মাধ্যমিকের দ্বিতীয় স্থানাধিকারী অনুভব বিশ্বাস। আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তো রেজাল্ট বেরোনোর পর আমরা জানতে পেরেছি মাধ্যমিকে যে দ্বিতীয় স্থান অধিকার করেছে অনুভব, সেই অনুভব বসে আছে সুদূর দিল্লিতে। কারণটা হচ্ছে অনুভব ওর মায়ের সাথে দিল্লিতে ছুটি কাটাতে এসেছিল ওর বাবার কাছে। ওর বাবা কর্মসূত্রে দিল্লিতে থাকে। তো অনুভবের কাছ থেকে আমরা জেনে নেব যে অনুভবের এই সাফল্যের পেছনে আসল রহস্যটা কি। আমার সঙ্গে এই মুহূর্তে চলে এসেছে অনুভব বিশ্বাস। অনুভব, প্রথমে তোমার এই সাফল্যের জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন। আমাকে একটা কথা বলো অনুভব, যে তোমার মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার কত? প্রাপ্ত নাম্বার 700-র মধ্যে 694। 694। তো তুমি যেরকম মাধ্যমিকের দ্বিতীয় স্থান অধিকার করবে এটা ভেবেছিলে? এটা ভাবিনি বলতে 4-5 থেকে এক্সপেকটেশন ছিল র্যাঙ্ক আসবে। তো নিজে থেকে বলতে হয়তো ভেবেছিলাম আসতে পারে, এটা একটু ভাগ্যের উপর নির্ভর করে। যেহেতু খাতাটা কেমন শিক্ষকের কাছে যাচ্ছে, তিনি খাতাটা কেমন ভাবে দেখছেন সেটার উপরই নাম্বারটা ডিপেন্ড করে। তো সেই হিসাবে যদি সব ঠিকঠাক যেটা ভেবেছিলাম, হ্যাঁ র্যাঙ্ক চলে আসবে 1 থেকে 10-এর মধ্যে। আচ্ছা, তো অনুভব আমাকে একটা কথা বলো, যে তোমার এই ধরনের সাফল্যের পেছনে তুমি কতক্ষণ বই খাতার পেছনে টাইম পাস করতে, মানে কতটা টাইম তুমি বই খাতাকে দিতে, পড়াশোনা বা কতক্ষণ সময় ধরে পড়তে? ফিক্সড টাইম বলতে গেলে ছিল না কতক্ষণ পড়াশোনা বলতে, পড়াশোনাটা প্রায়োরিটি ছিল। এখন তার আশেপাশে সবকিছু ছিল, কিন্তু যতটা দরকার হতো ততটা পড়াশোনা করতাম। পরীক্ষার আশেপাশের দিনে অবশ্যই পড়াশোনাটা বেড়ে যেত। ফিক্সড শিডিউল এই রিগার্ডে ছিল না। আচ্ছা, তো তোমার ধরো সাবজেক্টে কিরকম নাম্বার এসছে? 98 এসছে দুটো সাবজেক্টে, বেঙ্গলি আর ইংলিশ। 99 এসছে হিস্ট্রিতে এবং লাইফ সায়েন্সে, এবং 100 3টে সাবজেক্টে এসছে, জিওগ্রাফি আর হচ্ছে জিওগ্রাফির সাথে ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথামেটিক্স। পড়াশোনা ছাড়া তোমার আর কি করতে ভালো লাগে, মানে তুমি সাইডে আর কি করতে পছন্দ করো? পড়াশোনা ছাড়া এন্টারটেনমেন্ট হিসেবে তো মোবাইলটাকে নিয়েছি, সেটা ঠিক আছে, কিন্তু তার সাইডে ছোটবেলায় ড্রয়িং করতাম, তো সেই ড্রয়িংটা এখন অনেকটাই কমে গেছে। আর তার পাশাপাশি ফাঁকা টাইমে কিছু গোয়েন্দার গল্পের বই পড়েছি, যেমন ফেলুদা, তাছাড়া হচ্ছে শার্লক হোমস পড়েছি। এর পাশাপাশি স্পোর্টস হিসেবে ক্রিকেটটাকে ফলো করি। ফেভারিট ক্রিকেটার? ফেভারিট ক্রিকেটার অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। আচ্ছা, আর তোমার সিনেমা দেখো? সিনেমা দেখি মাঝে মধ্যে। কোন ধরনের সিনেমা বেশি পছন্দ করো? এন্টারটেনমেন্ট, কমেডির কিছু, নাকি তোমার সাসপেন্স, না একটু সায়েন্টিফিক টাইপের সিনেমা, ইংলিশ সিনেমাগুলো, সায়েন্স ফিকশন, যেমন ইন্টারস্টেলার রইলো। তাছাড়া আরো যেগুলো একটু ট্রেন্ডে আসে সেই সিনেমাগুলো মাঝে মধ্যে দেখি। বলিউড সিনেমা দেখো? বলিউড বা টলিউড? বলিউডের সিনেমা এখন সিনেমা দেখা অনেকটাই কমে গেছে, এখন তেমন দেখা হয় না। সত্যজিৎ রায়ের কোনো সিনেমা দেখেছো? সত্যজিৎ রায়ের সিনেমা পথের পাঁচালীর ক্লিপস দেখেছি, পুরো সিনেমাটা দেখা হয়। দেখো, কিন্তু পথের পাঁচালী উপন্যাস হিসেবে আমাদের সিলেবাসের কারিকুলামে ছিল, ক্লাস 8 মনে হয়, তো তখন পড়েছিলাম। কি খেতে ভালো লাগে অনুভব তোমার? খেতে ভালো লাগে ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাটন বিরিয়ানি। বন্ধুদের ফোন এসেছিল? বন্ধুদের ফোন বলতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনাটা শুরু থেকেই হচ্ছে। আচ্ছা, সেই 9টা থেকে লাইভ টেলিকাস্ট শুরু হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা আমাদের অনবরত চলছে। কখন তুমি জানতে পারলে যে তুমি সেকেন্ড হয়েছো? 9টা থেকে লাইভ টেলিকাস্টটা শুরু হয়েছিল প্রেস কনফারেন্সে, তো সেখানে 9:15 অব্দি অন্যান্য কথাবার্তা বলে র্যাঙ্ক লিস্ট তিনি পড়লেন, তখনই জানতে পারলাম যে সেকেন্ড হয়েছে। তারপর তোমার মানে ফিলিংসটা কি ছিল এটা শোনার পর? থ্রিলিং ছিল। সেকেন্ড আসার সময় মালদা রামকৃষ্ণ মিশনের বলে শুরু করেছিল, ভাবলাম কে হবে আমাদের স্কুলে, তারপর দেখলাম আমার নামটা, তো এটা সত্যি খুবই আনন্দজনক বিষয়। এই নেক্সট পড়াশোনা কি দিল্লি থেকেই করতে চাও? হ্যাঁ, নেক্সট পড়াশোনা মেডিকেল লাইনে, যেহেতু এখান থেকে কোচিং নিচ্ছি, তাই অ্যাটলিস্ট কোচিং নিচ্ছ? কোচিং অ্যারেঞ্জ ইনস্টিটিউট এখান থেকে পৃথিবীহার। আচ্ছা, তো বন্ধুদের বা তোমার ওখানে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে মিস করবে না? হ্যাঁ, বন্ধুদের তো অবশ্যই মিস করছি, আত্মীয় স্বজনদের। বন্ধুদের আমাদের রামকৃষ্ণ মিশনে একটা আলাদাই বন্ডিং ছিল, আমাদের যে ফ্রেন্ড সার্কেলটা, তারা কেউ গেছে কোটাতে, আমি যেমন দিল্লিতে, কেউ মালদাতেই থেকে গেছে। এই বিষয়গুলো সত্যি একটু দুঃখজনক, কিন্তু ফিউচারের জন্য ভেবে সবাইকে আলাদা হতে হবে। যে প্যাহেলগাঁওয়ে যে ঘটনাটা ঘটে গেছে, পর্যটকদের লক্ষ্য করে যে গুলি চালিয়ে মানে 26 জন পর্যটক যে মারা গেছে, এটা তুমি নিশ্চয়ই শুনেছো। তো এই ঘটনাটা শোনার পর তোমার ফিলিংসটা কি হয়েছিল? সত্যি দুঃখজনক, মানে টেররিস্ট অ্যাটাকের জন্য সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে, স্পেশালি এই রিগার্ডে টুরিস্টরা মারা যাচ্ছে, যারা সুদূর জায়গা থেকে, সাউথ ইন্ডিয়া হোক, নর্থ ইস্ট ইন্ডিয়া হোক, সেখান থেকে কাশ্মীরে গেছিল একটা ছুটি কাটাতে। সেই ছুটিটা কিভাবে তাদের শেষ কিছু মুহূর্তে পরিণত হলো, এটা সত্যি খুবই স্যাডেনিং, এবং এই বিষয়ে ভারত সরকারের উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত। যারা বিষয়টাকে সাপোর্ট করছে তাদের প্রতি অবশ্যই কড়া পদক্ষেপ নেওয়া উচিত।
কারণ এগুলো কখনোই মেনে না হয়। একসময় পশ্চিমবঙ্গ থেকে রেনেসা হয়েছিল, তো পশ্চিমবঙ্গকে আবার সেই সামনের সারিতে আনতে গেলে মানে রাজ্যকে কি মানে করতে হবে বলে মানে তোমার মনে হয়? ওই তো যেটাই, রাজনীতি সবকিছুকে খারাপ করছে। রাজনীতি সব জায়গায় ইন্টারফেয়ার করার ফলেই তো এত সমস্যার সৃষ্টি হয়েছে, সে যে কোনো সেক্টরই হোক, শিক্ষা হোক বা অন্য যে কোনো জায়গায়। তো আমার মনে হয় যে এই বিষয়গুলোকে একটু আলাদাভাবে ট্রিট করতে হবে। সব কিছুতে রাজনীতি আনলে হবে না, এবং দেশের কথা ভেবে, রাজ্যের কথা ভেবে জিনিসগুলোতে উন্নতি কল্পে ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে হবে। তোমার আদর্শ মানুষকে? আদর্শ মানুষ মা বাবা। কোনো মনীষী বা এই ধরনের কেউ কি আছে? মনীষী, হ্যাঁ, আমাদের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির, আমাদের স্কুলের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দ, মা শারদা, এনারা রয়েছেন। এনারই তো আদর্শ আমাদের। অনেক অনেক ধন্যবাদ অনুভব, আরেকবার তোমার ফিউচারের জন্য অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ।